নবীজির ছোট্ট একটি সুন্নত যদি আমার জীবনে বাস্তব আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের জন্য আমাদেরকে হাসরের মাঠে জান্নাত দিবেন। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমের ব্যাপারে কঠোরতা হয় না, কঠোর হয় না এতিমের ব্যাপারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার নবীকে এতিমদের সর্দার হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন। আমি আপনার নবী যখন দুনিয়াতে পদার্পণ করছেন, পদার্পণ করার আগেই, দুনিয়াতে আসার আগেই আমি আপনার নবীর পিতা ছিলেন না। 6 বছর বয়সে যখন আমি আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে 6 বছর বয়স যখন হয়েছেন, আমি আপনার নবীর 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমের ব্যাপারে কখনো কঠোরতা করো না, এতিমদেরকে খোঁজ খবর তোমরা নিবা। কিন্তু আজকে সমাজের ভিতরে আজকে দেখা যায় আকাশচুম্বী বাড়ি বিল্ডিং আছে, কিন্তু পাশের বাড়ি এতিমরা কি করছে, কি খাইছে না খাইছে, সেই খোঁজ খবর তারা নেয় না। কোরআনের ভাষায় তারা কখনো মুমিন হইতে পারেন না, তারা কখনো প্রকৃত ইমানদার হইতে পারে না। আমি আপনার নবীর যেমন কষ্ট, আজকালকার বাংলাদেশের ভিতরেও, এই জমিনের ভিতরেও অনেক মানুষের আজকে কষ্টের ভিতরে আছে। আজকে দেখা যায় মুসলমানদের উপরে কত কষ্ট হচ্ছে। আজকে ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখা যায় তারা একটু খাবারের জন্য কোমলামতি শিশুরা কত কষ্ট করতেছেন। আজকে সুদানের দিকে তাকাইলে দেখলে তাদের সন্তানেরা আজকে পোকামাকড় আর নর্দমার পানি, যেখানে টয়লেটের পানি সেখানে থেকে পানি তারা খাইতেছে জীবনটাকে বাঁচানোর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা কখনো এতিমের ব্যাপারে কঠোর হয় না। আর ও আম্মাস সাইলা ফালা তানহার, যখন তোমার দরজায় সাইল আসবে, ভিক্ষুক আসবে, তখন তুমি কখনো তিরস্কার কথা বলবে না, তিরস্কার দিয়ে দাবড়াইয়া দিবে না, তাড়াইয়া দিবে না, তিরস্কার করবে না, কখনো তোমরা সাইলকে তাড়াইয়া দিবে না। এই জন্য কোন সময় আমাদের পরীক্ষা হইতে পারে দুনিয়ার ভিতরে। কবি বলছেন, এহি হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई फिर रवाना, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, चल मुसाफिर बंगा ठुरी রাস্তা বহুত দূর হাই। সম্মানিত ভাইরা, ইসলাম প্রিয় ভাইরা, সম্মানিত ইমানদার আমার বাবাজিরা, সম্মানিত ভাই পর্দার নিশিন আমার মা ও বোনেরা, কথাগুলো শুনবেন। কখন আমরা সাইল যখন ভিক্ষুক যখন আমাদের দরজায় অপারগ হয়ে যখন কিছু সাইল করবে, তখন আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু আমাদের দান করতে হবে। যদি আমরা দান না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নবীজির সুন্নত অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা কখনো ইমানদার কখনো মুমিন দাবি করতে পারবো না। সাধ্য অনুযায়ী দান করবেন। আর যা দান যদি যখনই আপনি দিবেন সাধ্য অনুযায়ী, আল্লাহর নবী বলেন, as-সাদকাতু রাদ্দুল বালা, দান সদকা করলে আপনার বালা মুসিবত, বড় বড় বিপদ কেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার প্রতিপালক আমার প্রতিপালক যেই নিয়ামত গুণ দিছেন,
যেই নিয়ামতগুলো আমার প্রতিপালক দিয়েছেন সেই নিয়ামতকে আমরা চর্চা করব। আমাদের চক্ষু দিয়েছেন, আমাদের দুইটি হাত দিয়েছেন, আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার শক্তি দিয়েছেন। এই যে আজকে দেখা যায় বিভিন্ন হাসপাতালে গেলে পারে দেখা যায় আজকে আমাদের বাংলাদেশের ভিতরে, আমাদের উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বড় হাসপাতাল হচ্ছে খাজা ইউনূস হাসপাতাল এনাদপুরে দেখা যায়। আমি গেছি কয়েকবার, মনুষ্য রোগীদের পাশে যা বসছি, হার্টের রোগী আছে এবং কি বিভিন্ন সেক্টরের রোগী আছে, ক্যান্সারের রোগী আছে। দেখা যায় তাদের আর্তনাদ একটা, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু তাদের একটাই দাবি, আমার কোনো টাকা পয়সা প্রয়োজন নাই, আমি বেঁচে থাকতে চাই, আমি সুস্থতা থাকতে চাই। এই জন্য আমি আপনার নবীকে খিতাব করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি আমার নবীকে আমি কি দুনিয়াতে এতিম হিসাবে পাঠাইছি। এই জন্য এতিমকে কখনো তোমরা তিরস্কার করবে না, এতিমকে কখনো তোমরা কি ছোট আকারে দেখবে না, এতিমের মাথায় তোমরা হাত বুলিয়ে দিবে। আমি আপনার নবী যখন ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ আদায় করার জন্য আমি আপনার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু দেখি একটা ছোট্ট শিশু কান্নাকাটি করছেন। দয়াল নবী, পায়ারের নবী, রহমাতুল লিল আলামিন, রহমতের নবী, দয়াল নবী শিশুটার কাছে যাই বসলেন। বসে বলতেছে, বাবা তোমার আজকের দিনে তোমাকে কে কান্দাইল? আজকের দিনে তুমি কেন কান্নাকাটি করছো? মানুষের আজকের দিনে আনন্দ করতেছেন, আর তুমি ছোট্ট শিশু, তুমি রাস্তার পাশে দুঃখে দুঃখে কাঁদতেছো, তোমার এত কষ্ট কোনো? দয়াল নবীকে যখন শিশুটাকে জিজ্ঞাসা করেন, তখন শিশুটা বলতেছেন, আমার কষ্ট একটাই, আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সাথে জিহাদে যে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমার মা অন্য স্বামী গ্রহণ করছে, আমার মার অন্য জায়গা বিবাহ হয়ে গেছে। এই বাবার বাড়িতে, নতুন বাবার বাড়িতে আমি থাকি, আমার মায়ের সাথে আমি থাকি। আমার মা যখন আদর করে যখন আমাকে চুমন দেয়, আমাকে কোলে নেয়, যখনই আমাকে মায়ের স্নেহ ভাঙ্গা আদর দিয়ে যত্ন করে যখন আমাকে বুকে জড়ায় নিয়ে যখন আমাকে চুম্বন করে, যখন আমাকে আদর করে সোহাগ করে, তখন ওই যে নতুন বিবাহিত আমার বাবা, আমার যে মায়ের যে নতুন বিবাহ হয়েছে, ওই বাবা সহ্য করতে পারে না, আমার মাকে অসংখ্য গালি দেয়, পচা গালি দেয়। এই জন্য আমার মা যখন আমাকে খাবার মুখে তুলে দেয়, তখন আমার মাকে পচা কথা কয়ে গালি দেয়। এই রকম গালি আমার মা আর কতদিন সহ্য করতে পারবে? আমার আম্মু আমাকে বুদ্ধি দিয়েছেন, আজকে মানুষের আনন্দের দিন বাবা, আজকে আমাদের আনন্দ নয়। ঈদ মানেই তো আনন্দ, কিন্তু আজকে আমাদের আনন্দ নয় বাবা। আজকে ওই যে মাঠে যাওয়ার রাস্তার পাশে তুমি বসে থাকবে, এই জামানার দয়াল নবী রহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে যাবে, আর যখন তোমাকে তোমাকে কান্নাকাটি দেখবে, যখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কান্দো কেন, কান্নাকাটি করতেছে কেন, তোমার চোখে কেন পানি, তখন তুমি সমস্ত ঘটনা খুলে বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকল কথা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী শিশুটার হাত ধরে উঁচা করলেন, তুললেন, বুকে জড়াই নিয়েন, আর বললেন, হে শিশু তুমি শুনে রাখো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার বাবা হয়ে যায়, আর মা আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়ে যায়, মুহাম্মদ যদি তোমার বাবা হয়ে যায়, আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়ে যায়, তোমার কি কোনো দুঃখ কষ্ট আছে নাকি? তোমার কি কোনো দুঃখ কষ্ট আছে? শিশুটা বললেন, আমার তো কোনো দুঃখ কষ্ট আর থাকার কথা নয়। তখন শিশুটাকে নামাজ শেষে আমি আপনার নবী হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যে গেটে যায় সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছেন, হে আয়েশা দেখো তোমার জন্য একটি উপহার নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ।
তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি। এটাই হতেছে নবীজির আদর্শ, নবীজির চরিত্র। নবীজি আমাদেরকে শিখাই দিয়েছেন যে কি শিশুদের সাথে কেমন ব্যবহার করতে। আমার একজন উস্তাদ ছিলেন, সেই উস্তাদ কি করতেন, বগুড়াতে যখন লেখাপড়া করি, আমার উস্তাদ পকেটে ছোটকালে চকলেট নিয়ে থাকে, আর শিশুদেরকে বলতো যে যে আগে সালাম দিবে তাকে 2 পিস চকলেট দেওয়া হবে, আর যে পরে সালাম দিবে তাকে 1 পিস চকলেট দেওয়া হবে। আমার এই উস্তাদ যখন রাস্তাতেই বের হইতো আসরের নামাজের পরে, পকেট বোঝাই করে দেখতাম চকলেট নিয়ে যাইতো। তখন শিশুরা চতুর্পাশে দাঁড়ায় থাকতো এই চকলেটের আশায়, আগে আগে সালাম দিত। তা আমি দেখছি আমার উস্তাদেরকে এই চরিত্র দেখছি, নবীজির একটি হাদিস, একটি কি সুন্নত কি সে আমল করত। শিশুদেরকে আসরের পরে সারাদিন ক্লাস নিতেন, সারাদিন পড়াইতেন কমি মাদ্রাসায়, এই আসরের পরে শিশুদেরকে সালাম শিখাইতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির একটি ছোট্ট একটি যদি হাদিস থেকে নবীজির একটি ছোট্ট একটি সুন্নত যদি আমার জীবনে বাস্তব আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের জন্য আমাদেরকে হাসরের মাঠে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা আয়েশাকে বললেন, দেখো তোমার জন্য একটি কি উপহার নিয়ে আসছি। উপহার হচ্ছে শিশুটা। এই শিশুটা নবীজির কাছে কি আদর মায়া স্নেহ দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুটাকে লালিত পালিত করতেছে। এই জন্য আমার নবীর কি আছে, কষ্ট আছে। আমার নবীর কষ্ট, আমার নবীর বুক ভরা কষ্ট, তার ভিতরেও আমার নবী কি হাসি রহস্য, হাসি উজ্জ্বল চেহারা নিয়ে আমার নবী শিশুদেরকে ভালোবাসিছেন, দুঃখ কষ্টের খবর নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলুন আল্লাহু আকবার। এতিমদেরকে কখনো কি গলা ধাক্কা দিয়ে বের করবেন না। আজকে সমাজের ভিতরে দেখা যায় এতিম যদি হয়ে যায়, সমাজের ভিতরে 2 প্রকারের মানুষেরা কি এতিমদের মাল সম্পদ আত্মসাৎ করে নেয়। 1 নাম্বার, বাবা যদি বড় থাকে, ভাইদের ভিতরে বাবার ভাইদের ভিতরে যদি বড় থাকে, বাবার ভাইরা ছোট ভাইরা, বাবা যদি মারা যায়, যে ছোট বাবার আমার চাচারা তখন কি আমাকে এতিম, আমি যখন এতিম হয়ে যাই আমার চাচারা তখন আমার বাবার সম্পদ সবকিছু নিয়ে নেয়, আমাকে অধিকার থেকে বঞ্চিত করে দেয়। এই বাংলার সমাজে চাচারা ভাতিজার সম্পদ আত্মসাৎ করে নেন। এই আত্মসাৎ যে সমস্ত চাচারা করবে তারা কখনো ইমানদার হিসেবে দাবি করতে পারবে না, কখনো কি ইমানদার হতে পারবে না। যার যার পাওনা, যার যার ন্যায্য অধিকার তাকে দিতে হবে। আবার দেখেন, মা বাবাও যদি মারা যায়, শিশু সন্তান রেখে জন্মদাতা পিতা মাতা মারা গেছেন, তখন বাবা তো মারা যাওয়ার পরে চাচারা তো তাকে সম্পদ থেকে, অধিকাংশ জায়গায় সম্পদ থেকে বহিষ্কার করে দেয়, এতিমখানায় রাখে, এতিমখানা মাদ্রাসায় রাখে। আরে বাবা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা রেখে গেছে, কিন্তু বাবাটা শুধু মারা গেছে। এই জন্য সন্তানের এতিমখানায় মাদ্রাসায় ভর্তি হয়ে লিল্লা খাইতে হয়। খবরদার, খবরদার, এই সমস্ত চাচারা কখনো কি হতে পারবে না, প্রকৃত ইমানদার হইতে পারবে না। আবার দেখা যায় পিতা মাতা উভয় 2 জনই মারা গেছেন, আম্মা মারা গেছেন, আম্মার বাপের বাড়িতে অনেক সম্পদ রেখে যায়। যখন মামার কাছে ভাগনা যা বলে যে আম্মার রেখে যাওয়া সম্পদ ন্যায্য অধিকার আমাকে বন্টন করে দেন, তখন মামা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের হয়ে যায় যে আমার বাড়িতে কখন আসবে না। এই জন্য আমার নবী ছিলেন এতিমদের সর্দার, এতিমদের লিডার। আমরা এতিমদেরকে দেখাশোনা করব।